নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। মিউজিক ইন্ডাস্ট্রির সুপারিশ সংস্কৃতি নিয়ে বোমা ফাটালেন বিশাল দাদলানি। সোমবার রাতে কড়া ভাষায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন বিশাল। সেখানেই শিল্পী সাফ জানিয়েছেন যে কোনো রকম রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছে কাজের সুযোগ চাইলে চিরকালের মতো তার স্টুডিও দরজা সেই গায়কের জন্য বন্ধ হয়ে যাবে। নেতা মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের প্রভাব খাটিয়ে যারা কাজ করতে চান তাদের প্রতি তার কোনো সম্মান নেই। সম্প্রতি এক গায়ক নাকি তেমন চেষ্টাই করছিলেন। জনৈক তাবট মন্ত্রীকে দিয়ে বিশালের দরবারে কাজের সুপারিশ করিয়েছিলেন, আর তাতেই ক্ষেপে যান গায়ক সুরকার। প্রভাব খাটিয়ে গানের সুযোগ, রহমানের কাজ না পাওয়া বিতর্কের আবহে একযোগে মন্ত্রী এবং গায়ককে ব্লক করে এবার শিরোনামে বিশাল দাদলানি। ধুরন্ধর সাফল্যের পর ফরহান আখতারের মেগা বাজেট ডন 3 ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ধুরন্ধর রণবীর সিং এর উপর নাকি বেজায় চটেছেন ডন 3 ছবির দুই প্রযোজক ফরহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। আর সেই প্রেক্ষিতেই এবার নাকি আইনি পথে সুপারস্টার সিংকে কাবু করার ছক কষেছেন প্রযোজকদ্বয়, যার জেরে বড়সড় আইনি জটিলতায় পড়তে পারেন রণবীর। এক্সেল এন্টারটেনমেন্টের দুই মালিক রণবীর সিং এবং ফরহান আখতার রণবীর সিং এর থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন, কারণ বছর খানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ডন 3 ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তারা। এমনকি ধুরন্ধরের কাজ শেষ হওয়ার পরই ফরহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার, কিন্তু আচমকাই সরে দাঁড়ায় রণবীর। এবার খবর, মাঝপথে ডনের কাজ ছাড়াই 40 কোটির মাসুল দিতে হবে রণবীর সিংকে। চেক বাউন্স মামলায় ফের আইনি জটে বলিউড অভিনেতা রাজপাল যাদব। বৃহস্পতিবার বিকেলে দিল্লির আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আপাতত তিহাড় জেলে থাকতে হচ্ছে অভিনেতাকে। আদালতে হাজিরার সময় রাজপালের চোখে মুখে স্পষ্ট ছিল দুশ্চিন্তার ছাপ, পাশাপাশি হতাশার কথাও শোনা যায় তার মুখে। 2018 সালে এই মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেয়া হলেও পরে সাজা স্থগিত হয়েছিল। 2024 সালে ফের দোষী সাব্যস্ত হলেও আর্থিক মীমাংসার আশায় সাময়িক স্বস্তি পেয়েছিলেন অভিনেতা। জানা যায়, গত বছর 1.5 কোটি টাকা জমা দিলেও এখনও প্রায় 9 কোটি টাকা বকেয়া রয়েছে তার। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট আগের সব ছাড় প্রত্যাহার করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। একসময় যার সংলাপে হাসিতে ভেসেছিল প্রেক্ষাগৃহ, সেই রাজপালকেই এখন আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জেলে দিন কাটাতে হচ্ছে। দু সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তার স্ত্রী। চেক বাউন্সের মামলায় সে সময়ে তাদের সাজা স্থগিত হয়ে যায়। 2024 সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। 25 অক্টোবর মাসে 1.5 কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন অভিনেতা। তবুও এখনও 9 কোটি টাকা বকেয়া রয়েছে রাজপালের। রাজপাল যাদবের ঠিকানা আপাতত তিহাড় জেল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, গোবিন্দা থেকে সলমান খান, সঞ্জয় দত্তের মতো তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। বলিউডের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ উঠেছে। খবর, রাজপালকে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন সোনু সুদ। এমনকি তিনি বলেন রাজপাল তার পরবর্তী সিনেমার অংশ হতে চলেছেন। সোনু সুদের এহেন মানবিক উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। কর্ণাটকের হুব্বলি শহরে অনুষ্ঠান ছিল সোনু নিগমের। 30,000 মানুষ তার গান শুনতে এসেছিলেন। সেই ভিড়ের মধ্যে এক শিশু হারিয়ে যায়। অভিভাবকদের দেখতে না পেয়ে ঘাবড়ে গিয়েছিলেন সেই বালক।
বালকটির নাম শ্রী সাই। ঘটনাস্থলে দেখা যায় স্ত্রীর হাত ধরে মঞ্চে ঘুরছেন সোনু। গান গেয়ে বাচ্চাটিকে শান্ত করেন সোনু। অবশেষে বাচ্চাটি বলে তার সঙ্গে বাবা বা মা কেউই আসেনি। শুনে অবাক হয়ে যান সোনু। স্ত্রী জানায় সে তার কাকুকে খুঁজছে। অবশেষে খোঁজ মেলে বাচ্চাটির কাকুর। সোনু নিশ্চিত হয়ে নিতে বলেন অনুষ্ঠানের আয়োজকদের। যথাযথ প্রমাণ দেখিয়েই যেন বাচ্চাটিকে তারা নিয়ে যান সেটিও বলে দেন গায়ক নিজেই। যথাযথ প্রমাণ দেখিয়েই যেন বাচ্চাটিকে তারা নিয়ে যায় সে কথা গায়ক নিজেই বলেছিলেন এবং সোনুকে এই ঘটনার জন্য কুর্নিশ জানান তার অনুরাগীরা। প্লেব্যাক দুনিয়া থেকে স্বেচ্ছা বিরতির ঘোষণার পরই অরিজিৎ সিং এর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। কানাঘুষো ছড়ায় বাংলার বিধানসভা ভোটের আগে নাকি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন তিনি। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই গুঞ্জন আরও জোরালো হয় বিনোদন মহলে। শোনা যাচ্ছিল ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা নিয়েই নাকি ইচ্ছাকৃত নীরবতা বজায় রেখেছেন গায়ক। তবে এতদিন মুখ না খুললেও এবার নিজের এক্স হ্যান্ডেলে জল্পনার জবাব দিলেন অরিজিৎ। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান এসব খবর পুরোপুরি ভিত্তিহীন। লোকেরা বানানো গল্পে কান না দিতে তিনি অনুরোধ করেন। শিল্পী একথাই বলেন যেন লোকের বানানো গল্পে কেউ কান না দেয় এবং রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলেই পরিষ্কার করে দিলেন অরিজিৎ সিং। টলি হলিবলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।